এদের মিশনে ওই ওই তারা যাদের হয়ে এখন বাংলাদেশকে মুসলেখা দিতে সহযোগিতা করেছে, তারাও তার পক্ষ নিয়ে তার মিশন রক্ষা করতে পারবে না। সারা বাংলাদেশের সেনাবাহিনীর উপরে সবচেয়ে বেশি নজরদারি চলতেছে, এটা কি তারা জানে? এই খবর তারা জানে না। আমি চাই না আমার দেশের সেনাবাহিনী মিশন বন্ধ হয়ে যাক এই বাটপারি করার জন্য। এরা তো বহু ব্যবসা বাণিজ্য করে, মানে এদের কপালের শেষে মিশনটা কেটে যাবে যদি তারা ব্যারাকে ফিরে না যায়। ব্যারাকে বরং উল্টো তারা বলতেছে প্রশাসনের সাথে তারা কাজ করবে, সিভিল প্রশাসনের সাথে। কেন আপনারা না বলেন ব্লাডি সিভিলিয়ান? এখন ব্লাডি সিভিলিয়ানদের সাথে আপনারা ব্লু ব্লাড আলারা কাজ করবেন, আপনাদের ইজ্জত খতরে যাবে না? আপনারা যখন আমার ভাবির পোলা নাহিদকে কাঁদি নিয়ে ঘুরেন তখন আপনাদের ইজ্জত যায় না? আপনারা যখন জামাতের অফিসে গিয়ে সেনাবাহিনী পোশাক করে মিষ্টি খান, আপনাদের বাংলাদেশের সেনাবাহিনী পোশাকের উপরে পা দিয়ে যখন জঙ্গলি মোল্লার নামে ওয়ালবে, তখন আপনাদের ইজ্জত যায় না? আজকে তাহলে ব্লাডি সিভিলিয়ান বলে গালি দিলেন, সেই ব্লাডি সিভিলিয়ানদের তো কাঁধে নিয়ে আপনারা ঘুরেন। আমরা তো দেখলাম কিভাবে জঙ্গিদের আপনারা পাহারা দিলেন। আমরা তো দেখলাম কিভাবে একটি দেশকে আপনারা ভিন্ন একটি দেশের কাছে বর্গা দিয়ে দিলেন। আমরা তো দেখলাম এই সেনাবাহিনী তাদের কথা ছিল আমাদের রক্ষা করে। বাংলাদেশের মানুষগুলো দেখেন কত বড় হিপোক্রেট। ওই বুরখানা ভাসু নাকি কি যেন একটা দেশের নাম, কি যেন একটা সেনাবাহিনীর বয়ান দেখি পাওয়া যায়, আফ্রিকার এক তরুণ সেনা, 35 বছর হয়নি, তার বয়ান বাজায় দেখি, ইব্রাহিম রাউরে না কাউরে এরকম নাম, তার বয়ান দেখি সবাই বাজায়। তো এরকম বাংলাদেশের সেনাবাহিনীর সেই ভূমিকা নেই না কেন? এখানে তো আমরা উল্টা দেখি, ওই ইব্রাহিম রাউরে না কাউরে তার উল্টা ভূমিকা, অর্থাৎ দেশকে আরেকজনের কাছে হাতে তুলে দিল রক্ষা না করে। কিন্তু আমরা তো কোনো বক্তব্য দেখতেছি না তাদের, বরং উল্টা কি দেখলাম, প্রথমে তারা 1 সপ্তাহ 3 দিন নাকি 72 ঘন্টা হয়েছে, তারা বলেছে আমরা সিভিল প্রশাসনের সাথে মাঠে একযোগে কাজ করবো। তোমার আসতে বলছে কেন? যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে। আমরা কি বলেছি যে আমরা গিয়ে ফাইট করতে যাব? সিভিলের প্রশাসন তো এটা বলে নাই। সিভিল প্রশাসন কি এটা বলেছে? বলেনি। তারা হঠাৎ করে এই কাজ করা কেন তাদের মন চায়? শেষে আজকে দেখলাম গরুর হাটির দালালিতে নামাবে সেনাবাহিনীকে। তো এখানে গরুর হাটির দালালিতে যদি সত্যি সেনাবাহিনী নামে, আমি বাংলাদেশ সেনাবাহিনীর সমালোচনা যদি বাদ দিব। কারণ কি, তখন তারা সমালোচনার যোগ্য থাকবে না। কারণ গরুর হাটির দালালদের নিয়ে তো আমি সমালোচনা করতে পারি না। রিয়েলি আপনাকে বললাম, এই যে আমি একমাত্র ব্যক্তি যে স্ট্রেট সেনাবাহিনী নিয়ে সমালোচনা করি। যতই সাফা মারুক, যত বড় বুদ্ধিজীবী, যত বড় নেতা খেতা থাকুক, এইভাবে কেউ বলে না, আমি বলি এবং বলবো। কিন্তু যদি গরুর হাটিতে নামানো হয়, গরুর দালালদের সাথে সেনাবাহিনীকে নামানো হয়, আমি ওই দিন থেকে সমালোচনা করা বাদ। সবসময় আমাদের অভিজ্ঞতা, সেনাবাহিনী দীর্ঘ সময় যদি থাকে রাস্তায় থাকে, ওরা তো আমাদের সমাজেরই অংশ, আমাদের ফ্যামিলি মেম্বার। রাস্তায় যদি থাকে, রাস্তার নানা কিছুর সাথে তারা জড়িত হয়ে যায়, এবং জড়িত যে হয়ে গেছে এমন অনেক অভিযোগ কিন্তু আমরা পাই, যেটা আমাদের সেনাবাহিনীর ব্যাপারে পাওয়ার কথা না। আর সর্বশেষ আপনি দেখেন, সর্বশেষ যে বলা হয়েছে যে জুনের মধ্যে যাবে ব্যারাক, এটা আইএসপিআর কিন্তু অফিসিয়ালি কোনো কিছু কিন্তু বলতেছে না। সেনাবাহিনী মানে এই যে এটা মে আগামীতে জুন, এটা বলতেছেন? হ্যাঁ, তাই এটা বিশ্বাস করতে হবে আমাদের। যাই যদি জুনের মধ্যে, আমি তো তাদের তাদের আমি মার্কিং করে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে যদি ফেরত না যায়, ডিসেম্বর 1 তারিখের মধ্যে, এদের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন হবে। তারা যদি জুনে চলে যায় ভালো, আরো ভালো, শুভবুদ্ধির যদি হয় চলে যায়। কিন্তু আমার মনে হয় না, কারণ খলদের ছলের অভাব হয় না। আবার কোন ছলে চলে আসবে? গরুর হাটির লোক যারা, গরুর হাটের দালালির যারা করতে নামতেছে সেনাবাহিনী, তাদের নজর কত নিচে চলে গেছে। আর যাবে না কেন? আদম ব্যাপারী ইউনুস হয়ে গেছে, যে ইউনুস ডক্টরেট, যে ইউনুস অধ্যাপক, যে ইউনুস গ্রামীণ ব্যাংকের মালিক না ফালিক কি যেন, তারপরে আবার নোবেল প্রাইজ পেয়েছে, বাংলাদেশের প্রধান ব্যক্তি হয়ে গেল। তারপরেও দেখলাম সে আদম ব্যাপারীর লাইসেন্স করা বন্ধ করে নাই। নজর এত ছোট, সেই দেশের সেনাবাহিনী গরুর হাটিতে যাবে না, কোথায় যাবে? এরা যারা বলছে গরুর হাটিতে যাবে, গরুর দালালদের সাথে থাকবে, তারা বুঝি জুনে যাবে? আপনি এটা বিশ্বাস করেন? এবং এই ওদের যে সর্বশেষ দরবারের যে মিটিং, ওইখানেও আলোচনা হয়েছে, সামাজিক যেমন এটা আসছে যে সবাই মনে করছে সেনাবাহিনী দরকার হচ্ছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। সেনাবাহিনী উঠে গেলে আওয়ামী লীগ চলে আসবে, এর জন্য সবাই সেনাবাহিনীকে চাচ্ছে, মাঠে চাচ্ছে, যাতে আওয়ামী লীগ আসতে না পারে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? তাহলে যারা বললো বাংলাদেশে আওয়ামী লীগ 100 বছরের ক্ষমতায় আসবে না, আমার ভাবির পোলারা শুরুই করে 10 বছর আগে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, পলাতক লীগ আর কোনোদিন আসবে না, যে সরকার পালিয়ে যায় আর কোনোদিন ফিরবে না, আওয়ামী লীগ দেশে নাই, ছাত্রলীগকে কেউ পছন্দ করে না, যুবলীগ নাই, ইত্যাদি ইত্যাদি। আমরাও নাকি গোপনে আত্মগোপনে আছি। তাহলে সেনাবাহিনী কেন লাগবে? তারাই যদি বলে, আমরা তো এই কথাই বলতে চাই। এই কথাটাই তো আমরা বলেছি যে সেনাবাহিনীকে রাখা হয়েছে
এই সরকারকে পাহারা দেওয়ার জন্য, এই মুসলেকা সরকারকে পাহারা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী তো এখন না, এখন তো ওয়াকার বাহিনী, পাকিস্তানের সাব কমিটি এটা আর কি, এটা তো বাংলাদেশ সেনাবাহিনী নেই এখন, এখন পাকিস্তানের সাব কন্ট্রাক্টরে নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। এই বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকারের বাহিনী এখন, এখন আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, এই ওয়াকারের বাহিনী তারা এই মুসলেকা সরকারকে পাহারা দিচ্ছে, মুসলেকা সরকারের বিরোধী দলকে পাহারা দিচ্ছে, মুসলেকা সরকারের সরকারি বিরোধী দলকে পাহারা দিচ্ছে, আমার ভাবির পোলাদের পাহারা দিচ্ছে, জুলাই জঙ্গিদের পাহারা দিচ্ছে, হেফাজতের জামাতি জঙ্গিদের পাহারা দিচ্ছে তারা। তো সেই জন্য তারা তো ভয় পাবেই, কারণ এরা চলে গেলেই সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট সেনাবাহিনী, সেই সেনাবাহিনী জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যটাকে সেই কিন্তু ভাঙ্গাই নেতৃত্ব দিয়েছে। এটা মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ, যে তারা নিজের হাতে ভেঙেছে। শুধু তা না, তাদের যে সেনাবাহিনীর যে বীর, তার পুরস্কার প্রাপ্ত বা যারা খেতাব প্রাপ্ত, তাদের কিন্তু ভাস্কর্য সেনাবাহিনী ভেঙেছে, আমরা দেখেছি। 32 আমার তো ভেঙেছেই, তাদেরটাও তারা ভেঙেছে, এটা আমরা দেখেছি। তো ভাঙবেই তো, কারণ এই সেনাবাহিনী আপনি বলেন না মুক্তিযুদ্ধের মাধ্যমে মুরব্বী, আমরা কিন্তু এই মুক্তিযোদ্ধাদের যাই, এই সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের কিন্তু জামাতের সাথে গায়ে ঠিপিরিতে দেখতেছি। একজন অলরেডি ঘোষণা দিয়ে মেজর আখতারুজ্জামান জামাতে চলে গেছেন, কর্নেল ওলি আশপাশ দিয়ে ঘুরে, এগুলো তো গুপ্ত ছিল, আর গুপ্ত কত আছে আমরা তো জানি না। সেনাবাহিনী, বাংলাদেশে পুলিশ বাহিনী সর্বপ্রথম আক্রান্ত হয়েছে, পুলিশ বাহিনীর উপরে সবচাইতে বেশি 71 নির্যাতন শুরু হয়েছে তাদের উপর দিয়ে, এবং সেই পুলিশ বাহিনীকে আবার 2024-এর 5ই আগস্টের সন্ত্রাসীরা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। সুতরাং সেনাবাহিনী কত নাম্বার দিয়েন না, সেনাবাহিনী যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতো তাহলে তো মিশরের মতো হতো, এখানে মৌলবাদী শক্তি উচ্ছেদ করে দিত, স্বাধীনতা বিরোধী শক্তি উচ্ছেদ করতো। আমরা তো উল্টা দেখতেছি, সেনাবাহিনী যদি মুক্তিযুদ্ধের মাধ্যমে করে উঠে থাকে এই বাংলাদেশের ওয়াকার বাহিনী, তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করতেছে কারা? খোদ জিয়াউর রহমান যে সেনাবাহিনীর ভিতর থেকে এসে তাকে মেরে ফেলেছে কারা? তাকে তো আপনি মারেন নাই, আমরা মারি নাই। জিয়াকে কে মেরেছে? আওয়ামী লীগ মেরেছে? ভারত থেকে শুভেন্দু অধিকারী এসে মেরেছে? এই ফেসবুক লাইভে এসে বর্তমানে জামাতে যোগ দেওয়া মেজর আখতারুজ্জামান বলেছেন, খালেদা জিয়ার প্রায় প্রধান উপদেষ্টাদের একজন, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মেজর আখতারুজ্জামান বলেছিলেন জিয়াউর রহমানকে জামাতিরা মেরেছে, জিয়াউর রহমানকে জামাতের রুকনেরা মেরেছে, মেজর মঞ্জুর জামাতের রুকন ছিল। লাইভে এসে আমার সাথে তিনি এটা বলেছেন। এমনকি এই কথাটা আবার রিপিট করেছে অন্যভাবে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন যে 71 সালে জিয়াকে পেলেও যে জামাতিরা মেরে ফেলতো। অবশ্য বিএনপিরা তা বিশ্বাস করে না, বিএনপিরা মনে করে যে তাদের খালাতো ভাই হচ্ছে জামাত শিবির। আর বিএনপির আইনমন্ত্রী বলেছে, বিএনপির এই মুসলেকা সরকারের, যে জামাত বিএনপি একই বাপ, দুই বাপের এক পোলা। তো সেই দুই বাপের এক পোলা জামাতি পোলাদের পাহারা দিচ্ছে ওয়াকার, আপনি তাকে কি করে বলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের তৈরি এই সেনাবাহিনী? আমি সেই প্রতি বিশ্বাস করি না। তাহলে আজকে জয় বাংলা নিষিদ্ধ হতো না, তাহলে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হতো না, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হতো না, তাহলে জঙ্গিরা 5 জুলাইয়ের 5 তারিখে ছাড়া পেত না। আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ এই সেনাবাহিনীর প্রধান দায়িত্ব পেয়ে সবার আগে গেছিলেন বঙ্গবন্ধুর 31 নম্বরে গেছিলেন তিনি, ওইখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছিলেন, এরপর টুঙ্গিপাড়া গিয়েছিলেন তিনি। এবং এই সেনাবাহিনী, এই গত ইলেকশনটা বাংলাদেশে বঙ্গবন্ধুর দলটাকে বাইরে রেখে ইলেকশন হলো, আর সেনাবাহিনীর প্রধান দরবার হলের মিটিং এ বলেছেন এই ধরনের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আর আগে কোনোদিন হয় নাই। আমি আগে জানতাম যে শুধু মৌলবীরা মিছা কথা কয় আর মিছা কথা কয় রাজনীতিবিদরা, এই প্রথম জানতাম। আকাম কুকাম এরা করে, খুনোখুনি করে জানি, কারণ তাদের কাজই তো খুনোখুনি করা, মারামারি কাটাকাটি করা। বন্দুক তো, তাকে তো বন্দুক পাখি মারার জন্য দেওয়া হয়নি, এরা তো পাখি মারার যোগ্যতা নাই। তাই কখনো বঙ্গবন্ধু জাতির জনক হত্যা করে, যিনি বাংলাদেশ বানিয়েছে, কখনো তার দলেরই তার প্রধান জিয়াকে হত্যা করে। এতে তার কাজ নাই, কাজ না থাকলে খই বাজে। এরা তো কোনোদিন যুদ্ধে কোনোদিন গিয়ে তো একটা পাখি মারতে পারবে না। আপনি লিখে রাখেন, বাংলাদেশের সেনাবাহিনী রিটায়ার্ড আর্মি অফিসার চাপা মারে না, 4 দিনে কলকাতা দখল করবে, 7 দিনে 7 সিস্টার, 10 দিনে দিল্লি, তাই না? এগুলো গল্প মারে না রিটায়ার্ডেরা, যারা রানিং আছে, যারা মানে এই মুহূর্তে চাকরিরত, যুদ্ধে একটা পাখিও কোনোদিন মারতে পারবে না। কারণ এদের সারাদিন চিন্তা হইলো যে হিজবুত তাহরির কিভাবে দেশে প্রতিষ্ঠিত করবে, কিভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, এগুলো তাদের চিন্তা। তাদের চিন্তা ওগুলো না, আমরা দেখেছি তাদের কার্যকলাপে, আমরা এগুলো নিয়মিত লক্ষ্য করতেছি। কারণ আপনি কে, আমি কে, আমাদের কার্যকলাপের আমাদের যে ফিরিস্তি আছে কাদের, সেগুলো যাচাই বাছাই করলে তো বোঝা যায় এরা পাখি মেরেছে কোনোদিন না করতে পারবে এরা। তাই তারা এগুলো আকাম করে। আর যে সুন্দর মিথ্যা কথাটা বললো, ইতিহাসে নাকি সবচেয়ে ভালো নির্বাচন, বাংলাদেশের সবচেয়ে বড় দলটি নিষিদ্ধ করা, যদি ইতিহাসের ভালো নির্বাচন হয়, তাহলে আগামীতে যখন আমরা নির্বাচন করবো জামাত এবং হেফাজত এবং বিএনপিকে নিষিদ্ধ করে, সেটা তো ইতিহাসের আরেক ঐতিহাসিক নির্বাচন আমরাও করবো। তখন যেন দেখবো আমরা কে কি বলে। তখন বুদ্ধিজীবীরা কি বলে, একটা বাংলাদেশের বাঙ্গ বুদ্ধিজীবীদের এই কথা প্রতিবাদ করতে দেখেছেন নির্লজ্জ, বেহায়া, বেলাজ এবং সুবিধাবাদী বুদ্ধিজীবীদের এই কথা প্রতিবাদ করতে দেখেছেন একটা বাক্য লিখতে, মুরতে তাদের কোলায় না। কিন্তু শেখ হাসিনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ 71 নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, যখন আওয়ামী লীগ 17 বছর কথা বলতে দেয় নাই, পেশাব করতে দেয় নাই, বদবায়ু ত্যাগ করতে দেয় নাই, তখনও কিন্তু তারা টিভি চ্যানেলে এসে গালাগালি করেছে।
কিন্তু এখন তাদের মুরুদে কোলাইতেছে না সেনাবাহিনীর এই বাক্যের বিরোধিতা করা যে ইতিহাসের এটা কিভাবে সুষ্ঠু নির্বাচন হলো, এত বড় একটা ডাহা মিথ্যা কথা বলে গেল এই 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 ওয়াকার সেনাপ্রধান বলে বলবো এখন, কারণ হলো মিলিটারি প্রধান, তার এই হিম্মতটা কেমনে হইলো? এখন তার কথা, এখন একটা বুদ্ধিজীবীর মুরুদে আর কোলাইতেছে না বলতে, এই দেশে বুদ্ধিজীবীরা আরো কার কথা কি বলবো, কয়জনের কথা বলবো, এদেশে বুদ্ধিজীবীর ওইরকমই, সেই জন্য আজকে এই কথাটা বলতে পেরেছি। একজন বুদ্ধিজীবী এই যে রাশেদ আল মাহমুদ তিতুমির, তার উত্থান ঘটেছে মার্কিন সাম্রাজ্যবাদের সমালোচনা করে বদরুদ্দিন উমরের সংগঠনের হাত ধরে। তিনিও আজকে বলেছেন এই বাণিজ্য চুক্তিটা, বাণিজ্য চুক্তির সম্মান দেখানো উচিত, শ্রদ্ধা দেখানো উচিত এই বাণিজ্য চুক্তিটা। কে বলেছেন এটা আরেকটু নামটা বলেন দর্শক জানো? রাশেদ আল মাহমুদ তিতুমির। ও বাপরে, এত বড় বীর চিঙ্গবাম। হ্যাঁ, আমরা তো দেখেছি তো, শুধু তাই না, ওই ইয়ার আবার আরেকজন বলছে যে এই চুক্তিতে ভালো কিছু আছে আমাদের দেখতে হবে, আরেকজন বলছে এটা আমরা, আবার বলছে আমরা এটা বাদ দিতে পারবো না, সিংহবামেরা দালালি করবে যারা তারা তো এগুলো পাবে। এখন আমেরিকা খুব ভালো হয়ে গেছে, আওয়ামী লীগ আমলে দেখুন কি চেঁচামেচি, বাবারে বাবা, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কি তাদের গলা, এখন সে গলা কোথায় গেছে? সে গলার ভিতরে কলা ঢুকিয়ে দিছে কারা, থেমে গেছে। মানে এদের এই দেশের সিংহবামেরা যে কত বড় ভণ্ড, 2024-এ শুধু জামাত, হেফাজত, সেনাবাহিনী বা আওয়ামী লীগের ভিতরে থাকা গুপ্ত সুপ্ত এদের আমরা চিনতে পেরেছি তা না, আমরা এবার বামদেরও চিনতে পেরেছি এরা কত বড় ভণ্ডের বাচ্চা ভণ্ড, এরা কত বড় নিমুখ হারাম, এরা কত বড় বদমাইশ, এরা আসলে জামাত না করিতে পারিয়া তাহারা চক্ষু লজ্জায় তাহারা বামপন্থী হয়, প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশে যেগুলো বামপন্থী, শুধু বাংলাদেশ না, ভারতের বামপন্থীরাও সরাসরি তারা হিজবুল্লাহ, হামাস, তারপর আপনার কাশ্মীর জঙ্গি হইতে না পারে ভারতে বাম হয় আর তার মাওবাদী হয়। আর বাংলাদেশে হলো আপনার চক্ষু লজ্জায় তারা, মানে যেহেতু তার ব্যক্তি জীবনে নাস্তিক, জামাতে সরাসরি যাইতে পারে না, নামাজ পড়তে হবে, টুপি পড়তে হবে, গাঁজা খাওয়া যাবে না, বিপদে পড়ে যায়, আকাম কুকাম করতে পারবে, মাদ্রাসায় বলাৎকার করতে পারবে, 4টা করে বিয়ে হতে পারে, সমস্যা নাই, কিন্তু তারা এখন নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে, এটা তারা যাবে না, তাই তারা তখন তার বামপন্থী হয়। তো এই বামপন্থীরা তো এরকম, এই জন্য সিরাজুল ইসলাম চৌধুরী, সরি উনি এটা কে বলেছেন আমার মনে নাই, যে লাল পতাকা জসিমউদ্দিন মন্ডলের কাছ থেকে শুনতাম, যে কমরেড জসিমউদ্দিন মন্ডল অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, এরা বাম আর এই সকল সিংহ বাম, তিনি বলেছিলেন যে লাল পতাকা দিয়ে লাল পতাকা ঠেকাইতে হয়, এবং তাই